নমস্কার বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি বেগুন চাক করে কেটে ধুয়ে হলুদ লবণ মেখে রেখেছি। ভালো করে ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিলাম। আমার সব মাছ ভাজা হয়ে গেছে। ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু আর দিয়ে দেব ঝিঙে। ভালো করে নেড়ে চেড়ে, আমি লবণ দেব না, লবণ দিলে ঝিঙে থেকে জল বের হবে। ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য একটু তেল আর দিয়ে দিলাম আদা বাটা, জিরে বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব একটু জল, দিয়ে কষিয়ে নিয়ে তারপর দিব আলু, ভেজে রাখা আলুটাকে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর ঢেকে দিলাম। আলু সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নিলাম। তারপর দিয়ে দিলাম সামান্য তেল, পাঁচফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা আর দেব লঙ্কা বাটা। নেড়ে চেড়ে দিয়ে দেব টমেটো কুচি। ভালো করে ভেজে নিয়ে ঝোল সমেত আলু ঢেলে দেব। তারপর দিয়ে দেব কাঁচা লঙ্কা চির করে আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছ। তারপর দিয়ে দিলাম ভেজে রাখা ঝিঙে, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামানোর আগে সর্ষে বাটা দিয়ে নামিয়ে নেব। বেশি জাল দেব না, সামান্য ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। আমার ঝোল হয়ে গেছে, নামিয়ে নিলাম। বন্ধুরা, খেতে বসলাম। মাছের ঝোল ঝিঙে দিয়ে, আলু দিয়ে আর কুমড়ো ডগা আলু বেগুন দিয়ে রেসিপি বেগুন ভাজা। এই হলো আমার আজকের রেসিপি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ফিরে আসি পরে।